আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূর্ধন্য ণ এবং দন্থন্য এর সঠিক ব্যবহার জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন শব্দ লিখতে যাই তখন মূর্ধন্য দিয়ে এবং দন্থন্য দিয়ে অনেক শব্দ পাই। যেমন ধরুন এখানে রমণী, গভর্নর, বাণিজ্য, তৃণ, চারটি শব্দ রয়েছে। কোনো শব্দে মূর্ধন্য রয়েছে, আবার কোন শব্দে দন্থন্য রয়েছে। এর কারণ কি? আমরা কিভাবে বুঝবো কোন শব্দে মূর্ধন্য লিখব আবার কোন শব্দে দন্থন্য লিখব? এর কি কোনো সঠিক এবং সহজ নিয়ম রয়েছে? হ্যাঁ, অবশ্যই এর সঠিক এবং সুন্দর সহজ নিয়ম রয়েছে। এই নিয়মগুলি যদি আমরা জানার চেষ্টা করি, জানি, তাহলে আমাদের মূর্ধন্য এবং দন্থন্য দিয়ে শব্দ লিখতে আর কখনো ভুল হবে না। আমরা তিনটি বর্ণ মাথায় রাখব। বর্ণ তিনটি কি? রি, র, মূর্ধন্যস্ব। কোনো শব্দে আমরা খেয়াল করে দেখব রি, র, মূর্ধন্যস্ব আছে কিনা। যদি থাকে তখন আমরা দেখব এর পরে ন আসে কিনা। দেখুন, তিনটি বর্ণ হচ্ছে রি, র, মূর্ধন্যস্ব। আমরা যদি কোনো শব্দে রি, র, মূর্ধন্যস্ব এই তিনটি বর্ণের কোনো একটা বর্ণ পাই এবং এই তিনটি বর্ণের পরেই যদি এই দুইটি নয়ের কোনো ন লিখতে হয়, লিখার প্রয়োজন হয়, তখন আমরা চোখ বন্ধ করে এই মূর্ধন্য ন লিখব। আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। রি এর পরেই ন লিখার প্রয়োজন পড়ছে, ঋণ বানানে মূর্ধন্য হয়েছে। ঠিক একইভাবে তৃণ শব্দ, আমরা জানি রি এর এক কার চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে রিকার। তাহলে রি অথবা রিকারের পরে যদি ন লিখতে হয় তখন মূর্ধন্য ন লিখতে হবে। এবার রয়েছে র। র দিয়ে একটা শব্দ আমরা লিখি, যেমন চরণ, তারপর রয়েছে আচরণ। দেখুন, র রয়েছে, রর ঠিক পরেই ন লিখতে হয়েছে, সেটা মূর্ধন্য। আবার আচরণের র রয়েছে, রয়ের ঠিক পরেই যখন ন লিখতে হয়েছে সেখানে কিন্তু মূর্ধন্য। রয়ের আরও দুইটি রূপ রয়েছে, সেই দুটি রূপ হচ্ছে রেফ, একটা হচ্ছে রফলা। যদি কোনো শব্দে রেফ অথবা রফলা থাকে, এর পরে যদি ন লিখতে হয় সেখানেও মূর্ধন্য ন লিখতে হবে। যেমন রফলা দিয়ে বর্ণ, কর্ণ, স্বর্ণ, রফলার ঠিক পরে ন লিখতে হয়েছে, সেটা হচ্ছে মূর্ধন্য ন। যেমন ঘ্রাণ, আমরা যখন ঘ্রাণ লিখি রফলা রয়েছে, রফলা ঠিক পরেই মূর্ধন্য ন। তারপর আসুন অগ্রণী। অগ্রণী, এখানেও রফলা ঠিক পরেই ন লিখতে হয়েছে, সেটা হচ্ছে মূর্ধন্য ন। মূর্ধন্যস্ব দিয়ে আমরা অনেক শব্দ পাই, যেমন তৃষ্ণা, মূর্ধন্যস্ব এবং এর ঠিক পরেই মূর্ধন্য হয়েছে। এই বর্ণটি যদি আমরা বিশ্লেষণ করি, এখানে আছে মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য। এই শব্দটিকে আমরা এইভাবে লিখতে পারি, তৃষ্ণা। যেভাবেই লিখি আমরা, এই বর্ণটির মধ্যে রয়েছে মূর্ধন্যস্ব আর এই মূর্ধন্যস্বর পরেই রয়েছে মূর্ধন্য। বাসন মূর্ধন্যস্ব ঠিক পরেই রয়েছে মূর্ধন্য। রি বা রিকার, র, রেফ, রফলা বা মূর্ধন্যস্ব এর ঠিক পরেই যদি ন লিখতে হয় তখন আমরা মূর্ধন্য ন লিখব। রি, র, মূর্ধন্যস্ব এর ঠিক পরেই স্বরবর্ণ থাকে এবং স্বরবর্ণের পরে যদি কোনো ন লিখতে হয় সেখানেও মূর্ধন্য ন হবে। যেমন রণ, চরণ। আরও কিছু বর্ণ রয়েছে, সেই বর্ণগুলিও জানার চেষ্টা করি। ক বর্গীয় বর্ণ, ক, খ, গ, ঘ, ঙ। প বর্গীয় বর্ণ, প, ফ,
ব, ভ, ম। এছাড়া রয়েছে অন্তস্থ জ, অন্তস্থ ব, হ, অনুসার, অন্তস্থ অ। রি, র, মূর্ধন্য ষ এর ঠিক পরে যদি কোনো স্বরবর্ণ থাকে অথবা ক বর্গীয় কোনো বর্ণ থাকে, প বর্গীয় বর্ণ থাকে, অথবা এই বর্ণগুলি থাকে, যে কোনো বর্ণ এখানে যেগুলি আছে কোনো একটি বর্ণ যদি আসে, এর ঠিক পরে যদি ন লিখতে হয় সেখানেও মূর্ধন্য ন লিখতে হবে। যেমন রমণী, গ্রহণ, রামায়ণ। এই শব্দগুলি আমরা একটু বিশ্লেষণ করি। এই শব্দটিতে দেখুন র বর্ণের ঠিক পরে রয়েছে ম বর্ণটি, আর সেই ম বর্ণের পরেই ন, সেই ন হচ্ছে মূর্ধন্য ন। মনে দেখুন র ফলা রয়েছে, এরপরে কি রয়েছে, এই যে হ, হ বর্ণের ঠিক পরে মূর্ধন্য ন লিখতে হচ্ছে। রামায়ণে র বর্ণ রয়েছে, র এর পরে আ, অর্থাৎ এই স্বরবর্ণ রয়েছে, ম রয়েছে এখানে সেই ম, আবার আ স্বরবর্ণ, অন্তস্থ, এই অন্তস্থ আছে এখানে, এরপরে নটা সেটা হচ্ছে মূর্ধন্য ন। অর্থাৎ রি, র, মূর্ধন্য ষ এই তিনটি বর্ণের বা এদের কার চিহ্নের পরে যদি ন লিখতে হয় তখন মূর্ধন্য ন বসবে। এই তিনটি বর্ণের ঠিক পরে যদি স্বরবর্ণ থাকে অথবা এই বর্ণগুলির কোনো একটা থাকে, এর পরেও যদি ন লিখতে হয় সেখানেও মূর্ধন্য ন লিখতে হবে। আরও কিছু বর্ণ রয়েছে, যেমন ঠ, ঠ, ড, ঢ। এই চারটি বর্ণ, এই চারটি বর্ণের সাথে যদি ন যুক্ত হয় সেখানে মূর্ধন্য ন হবে। যেমন ঘণ্টা, কণ্ঠ। দেখুন ঠ এর সাথে ন যুক্ত হয়েছে মূর্ধন্য ন, কণ্ঠ ঠ এর সাথে ন যুক্ত হয়েছে সেটাও মূর্ধন্য ন। ঠ, ঠ, ড, ঢ এই বর্ণগুলির সাথে যদি ন যুক্ত করতে হয় সেই ক্ষেত্রে মূর্ধন্য ন যুক্ত করতে হবে। এতক্ষণ যে কথাগুলি বললাম এই প্রত্যেকটি কথাই শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি নত্যবিধান বা নত্যবিধি শুধুমাত্র তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। যদি শব্দটি তৎসম শব্দ হয় সেই ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে, আর যদি শব্দটি তদ্ভব, অর্ধ তৎসম, দেশি বা বিদেশি শব্দ হয় তখন এই নিয়ম প্রযোজ্য হবে না। যেমন গভর্নর, ফার্নিচার শব্দ দুইটি তৎসম শব্দ না। তৎসম শব্দের বাহিরে যে কোনো শব্দ হলে এটা নত্যবিধি মেনে চলবে না, এখানে মূর্ধন্য ন প্রযোজ্য হবে না। এমন বেশ কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলি নত্যবিধানের কোনো নিয়ম মানবে না, মেনে চলবে না, নত্যবিধানের কোনো নিয়মে পড়বে না, তবু সেই সকল শব্দে মূর্ধন্য ন লিখতে হবে। যেমন বাণিজ্য, লবণ, মন। আশা করি এতক্ষণ যারা সাথে ছিলেন নত্যবিধান বা মূর্ধন্য ন এর ব্যবহার, কোন শব্দে মূর্ধন্য বসবে, কোন শব্দে মূর্ধন্য বসবে না, এর সঠিক এবং সহজ নিয়মটি শিখতে পারছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।